এই প্লেটে এগুলোর দাম কত রাখবেন বলেন? 1100 টাকা। 400 টাকা দিই। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। বাঁশপাতা আছে যেটা আমরা পাহাড়ি অঞ্চলের লোকেদের ফেভারিট। আমরা সুপার ক্রেজি প্লাজলিস্টি এক্সপেলিডোশাস স্কুইটা। কক্সবাজারে এসে যদি আপনি ফিশ মার্কেটের সি ফুডগুলো ট্রাই না করেন তাহলে তো ব্যাপারটা জমলই না। তাই আজকে আমরা চলে আসলাম সুগন্ধা পয়েন্টের ফিশ মার্কেটে। এখানে কি কি ফিশ পাওয়া যায় এবং কোনটার দাম কত তা সব দেখাবো আজকের ভিডিওতে। তো প্রথমে এখানে দেখি কি কি মাছ আছে। হ্যালো ভাইয়া, কি কি মাছ আছে আপনার কাছে? আপনার এখানে আছে আপনার অনেক আইটেমের মাছ আছে, যেমন লোবিন টুনা, স্মল সাইজ, আর আমাদের দেশি ভেটকি, কোরাল ভেটকি। জি জি জি, দেশি ভেটকি আমাদের যেটা কেটে ছাড়তো। আর আপনার টাইগার কোরাল আছে, টাইগার কোরাল আছে, আর রেড স্নাইপার আছে। রেড স্নাইপার, রেড স্নাইপার, আর আমাদের দেশি সাইমন। দেশি সাইমন, দেশি সাইমন। আর হচ্ছে আপনার বাঁশপাতা আছে যেটা আমরা পাহাড়ি অঞ্চলের লোকেদের ফেভারিট। আমরা এটা বাঁশপাতা। জি জি, বাঁশপাতা। আচ্ছা, স্টিং আচ্ছা। আছে, স্টিং, স্টিং। স্টিং আচ্ছা, শাপলা বলা হয় আমাদের ভাষায়। শাপলা। হ্যাঁ, লইট্টা আছে যেটা শুটকি হয়, অরিজিনাল এটা শুটকি হইতা। আর আমরা ফিমেল ক্র্যাব আছে। এটা ফিমেল? ফিমেল ক্র্যাব। আপনার ফিমেলটা তো মনে হয় মেলের থেকে একটু মজা হয় না। হ্যাঁ, ফিমেলের মাংস ভর্তি। আর আমরা ছোট হলেও মাংসটা ওভার। আর জি, আর যেটা আমার মেল থাকে খুব সাবড়ে, কিন্তু মাংসটা কিন্তু পাবেন আমরা ছোট ছোট পাবেন। আচ্ছা আচ্ছা, এখানে কি কি আছে? এখানে আছে আপনার স্কুইড আছে, আর আপনার বেবি অক্টোপাস আছে, আপনার ক্যাটল ফিশ আছে বেবি, আর বিগ সাইজ আছে আপনার ক্যাটল ফিশ। এটা ক্যাটল ফিশ না? ক্যাটল ফিশ ছোটটা, আর বড়টা অক্টোপাস স্মল, আর স্কুইড আছে। আমরা ইলিশের সাথে যদি আপনার পছন্দ হয় আপনার সুরমা খেতে পারেন। ইলিশের সাথে, হ্যাঁ ইলিশের সাথে, তবে ইলিশের সমান হবে না, ইলিশের সাথে পাওয়া যায় আপনার আংশিক পরিমাণ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা শুরু করি কাঁকড়া দিয়ে। আচ্ছা, কাঁকড়া কত করে এগুলো? হ্যাঁ, আমরা কি প্যাকেজ নেবেন নাকি পার পিস হিসেবে? পার পিস হিসেবে দরাদরি করে নিব। আচ্ছা আচ্ছা, অবশ্যই। আর আমরা 2 আইটেম বা 3 আইটেম হয়। আমরা এক আইটেম হচ্ছে আমরা বারবিকিউ, আর দ্বিতীয় আইটেম হচ্ছে জার ফ্রাই, আর তৃতীয় আইটেম হচ্ছে আমরা এই বেসন ফ্রাই, যেটা নরমাল বেসন ফ্রাই। এখন এটা কত করে রাখবেন বলেন? যদি বারবিকিউ আইটেম খেতে চান ভাইয়া 620 টাকা করে রাখা যায় পার পিস। যদি এত বেশি? 350 টাকা। বেসন ফ্রাই নিলে আমরা 300 টাকা। বারবিকিউ নিলে কত? 620 টাকা। 620 টাকা রাখা। আচ্ছা, আর এই লইটটা কেমন করে রাখবেন পিস হিসাব বললে? তিনটা রাখি আমরা 150 টাকা। যদি এক পিস করে 50। জি জি, তিনটা রাখি ফ্রাই এটা না? জি জি। আর এই ক্যাটল ফিশ? ক্যাটল ফিশ আমরা সাইজ অনুযায়ী প্রাইসটা, এই যে ছোটগুলা আমরা দুটো নিলে আমরা 50 করে রাখা যায়। দুটো 50। আর অক্টোপাস? অক্টোপাস আমরা বেবি অক্টোপাস আমরা 300 টাকা শুরু। 300 টাকা শুরু। আর এই বড় সাইজের এটা কত? ক্যাটল ফিশটা বড় সাইজটা আমরা 500 টাকা। এটা কি হবে? এটা আমরা যেটা খেতে মন চাই, আমরা জাল ফ্রাই বা বারবিকিউ। আচ্ছা আচ্ছা, এটা কত পড়বে? এটা আমরা শিওর করতে হবে যখন আমরা ওজনটা আমরা পরিমাণ মতো হয়। এমনি কেজি হিসাবে কত করে নেন? কেজি পার কিলো না হলে পার কিলো 1200 করে নিয়ে আমরা। জি। আর এটা সুরমা, এটা হচ্ছে ক্যারেটটা। সুরমা, হ্যাঁ হ্যাঁ, সুরমা আমরা পার কিলো হিসেবে বিক্রি করি 800 করে। তো আমরা এইগুলা সিলেক্ট করছি। একটা হলো ক্র্যাব, লইট্টা, স্কুইড, আর এটা জানি কি? ক্যাটল ফিশ। আচ্ছা আচ্ছা, এখন বলেন এগুলো আপনি কত টাকা রাখবেন? এখানে আমরা হবে। আর বারবিকিউ যদি কাকাকে বারবিকিউ দিতে চান, বারবিকিউ প্রাইসটা বলা হবে। হ্যাঁ, এটা বারবিকিউ দিবেন, আর এগুলো ফ্রাই দিবেন। ওকে, বলেন। 1100 টাকা। कोई सेंस है इस बात की? 1100 টাকা। 400 টাকা দিই। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ক্যামেরার সামনে আছেন। হ্যাঁ, আমি আপনাকে ছোট করতে আমার একদমও মন চাচ্ছে না বিদায়। আচ্ছা, বলেন। আপনাকে ছোট করতে মন চাচ্ছে না। বলেন, সমস্যা নেই। আপনি একজন অনার উচ্চমানের কাস্টমার আমার কাছে, সেই জন্য বলছি ভাইয়া আমার সাধ্য মতো দামে রাখা হবে। আপনার কাঁকড়া যদি আমরা বারবিকিউ করেন 500 টাকা রাখা হবে। দুটা আমার পক্ষ থেকে 100 টাকা রাখা হবে দুইটা। এটা তো 100 টাকা আগেই বলছি। জি। আচ্ছা, আপনি টোটাল কত রাখবেন বলেন? এই দুটাকে আমি একটা ধরলাম। আচ্ছা, বলেন টোটাল বলেন। ফিক্স প্রাইস বলে দেব, পিসটা একেবারে বলেন। আচ্ছা, বলেন। সমস্যা কি? আপনি বলতে থাকেন, আমিও বলতে থাকি, সমস্যা কিন্তু আমি বলেন। দামাদামি করলে আমার হলে নিব, না হলে নিব না নাকি? লজ্জিত প্রমাণিত হবে না, এটা আমি চাই না। আচ্ছা, আমি আমার তো বইলা যাব, সমস্যা নেই। 700 টাকা একদম আমাকে 700 টাকা। अब आए ना लाइन पे। কোনো ওয়ে নাই।
ওই যদি আমি আপনার রাখতাম আপনি ছোট হয়ে যাবেন, এটা আমি চাই না ভাইয়া, বড়জনকে আমি ছোট করতে চাই না। আচ্ছা যান, আপনারও থাকলো না আমারও থাকলো না, যান আর 100 টাকা ডিসকাউন্ট দেন, 600 টাকা রেখেন, যান হবে ভাইয়া। 700 বলছে, আমি 600 বলছি, এখন থেকে বেশি একটা ডিফারেন্স বলি নাই। আপনি একজন মহান কাস্টমার হিসেবে আমার দোকানে এসেছেন ভাইয়া, এই জন্য আপনাকে ভাই এখন থ্যাঙ্কস টন। থ্যাঙ্কস এ টন। আচ্ছা আমিও থ্যাঙ্কস এ টন। এবার 600 টাকা হবে। আমি দুই দামে বলছি, বেশি বেশি মোলামুলি করছি। আমি একটা বলছি, তারপর নেক্সট এরটা আপনাদের একটা সাথে সাথে বলছি। না না না, এখন কি হবে? হবে না? আচ্ছা বলেন 100 এখন টাকা না আমি হলে আপনার তো থেকে কিছু করার নিলাম। নেই। সবাই গরিব মানুষ। দিছেন দিছেন আপনার বাজেট দেন, ভাই দিয়া দিছে, আমি যান। 100 টাকা কমটা নিলাম। না না না, আমরা যা বলছি তাই দিব, আপনাদের সামনেই দিব ভাইকে। দেখেন ভাই সেটাই নেবে। সুগন্ধার প্রতি মহাব্বত সৃষ্টি করে রাখবেন, কক্সবাজার সুগন্ধাকে আগলে ধরবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেকে বলে যে আপনারা পিছে মানে এই যা দেখান পিছে নিয়ে নাকি চেঞ্জ করে দেন, এটা কি আমার কিছু যায় আসে না, সেটা তার ব্যক্তিত্বের উপর নির্ভর করবে ভাইয়া। মানে আপনারা কি সবার সামনে এই সবকিছু করে দেন? দেখতেছি। সামনে সবারে ঠিকভাবে দিবেন। আপনার পূর্বে যত সব কাস্টমার এসেছিল আমার দোকানে, সবটা কিন্তু লাইভ কাটিং ছিল আমাদের। বিস্কুটটা খেতে কেমন জানেন? এক কথায় সুপার ক্রেজি ফ্রাজিলিস্টিক এক্সপেলি ডোশাস বিস্কুটটা ওই লেভেলে। এটা কোন দেশের ভাষা ভাইয়া? জি, কোন দেশের ভাষা এটা? তো আমাদের সামনে চলে আসছে সেই দামাদামি করা খাবারগুলা। এখানে আসলে যে ক্র্যাবের বারবিকিউ, আর এখানে এই যে এগুলা স্কুইড, এটা লইট্টা ফ্রাই, আর এটা মনে হয় ক্যাটফিশ। তো দেখলাম তো, মনে করেন 1100 টাকা দাম চেয়েছে, সেখানে আমরা 600 টাকা দিয়ে নিছি এগুলা। যদিও দামটা তাও বেশি নিছে আর কি, ভিডিওর কারণে দাম মানে দামাদামি অত ভাবে একটা করতে পারিনি, কিন্তু তাও আপনারা সবসময় এগুলা দামাদামি করে নেবেন, কারণ তারা অনেক বেশি দাম চায়। তো যে সময় দামাদামি করে নেবেন তখন আপনারা একটা ঠিকঠাক ভাবে দামে নিতে পারবেন। তো ট্রাই করি মেটাল ওয়েটটা না, খাবারগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করছে আমাদের সামনে, মেবি ক্যামেরার জন্য বা কি জন্য জানি না, কিন্তু পরিষ্কার সুন্দর ভাবে করছে। হলো বারবিকিউ ক্র্যাব। ভালো পরিমাণে মাংস, রাত্রেবেলার উপর সমুদ্রের পাড়ে দেখো একটা বেড ভাড়া করে নিয়ে সমুদ্রের আওয়াজের সাথে একটা বাতাসের সাথে সুন্দর একটা ডিনার অস্থির, মানে ট্রাই করবেন এটা। তো মূল কথা হলো কক্সবাজার আসলে যখন সি ফুড নিবেন তখন দামাদামি করে নেবেন, আর একটা ডিনার হলেও এরকম ভাবে একটা ট্রাই করবেন, বিচের পাশে বসে সুন্দর মতো একদম সব খাবার নিয়ে ভিউ এনজয় করবেন, আর আওয়াজ এনজয় করবেন, আর খাবারের সাথে এনজয় করবেন।